ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জেনয় এবতে আদ্যন্তবন্তঃ কন্তেয় ন তুষে রমতে বুধাহ। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের কারণ এই যে ইন্দ্রিয়জাত বিষয়ে ভোগ তাতে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তর্বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখ ভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিনো হনন্তে সত্যানন্দে চিদান্তনি ইতি রামপদ্মে নাশ পরং ব্রহ্মাভিধীয়তে। যোগীরা পরম তত্ত্বের স্মরণ করে অন্তত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, নায়ং দেহ দেহ ভাজাং নীলকেকোষ্ঠান কামান্নহেতে বিরম্ভুজায়হং। যে তপোদিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধ দজস্তাদ ব্রহ্মসৌখং তননম। হে পুত্রগণ, মনুষ্য শরীরে প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিশিষ্টাহারী শুকরেরাও এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপস্যার্জয় অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অন্তত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগীরা ইন্দ্রিয় সুখের অতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভব রোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়।